তো আজকের এই কোর্সে আমরা কি কি জানতে পারবো, আমরা সবকিছু ইন ডিটেলসে দেখিয়ে দিব। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটটি আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট গ্লোবাল আইটি, এটা হলো আমাদের বিজনেস ওয়েবসাইট। এটার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। এর পাশাপাশি আমাদের যে আইটি ইনস্টিটিউটটি রয়েছে, ওখানে আমরা সবাইকে কোর্স বা আদার সাইটের সাপোর্টগুলো দিয়ে থাকি। সো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্ট গ্লোবাল আইটি। ফার্স্টে যখন আপনারা ইন্টারফেস দিয়ে ভিজিট করবেন যে কোনো ক্রোম ব্রাউজার থেকে, তখন আপনাদের ইজিলি এই সাইটটি চলে আসবে। আমাদের সার্ভিসগুলো কি কি আছে দেখতে পারবেন। আমরা এখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যান্ড ভিডিও এডিটিং, এই 6টা সার্ভিস দিয়ে থাকি সাধারণত। তো আমরা আর বেশি কিছু এখানে বলবো না। এই কোর্সটা অন্যান্য কোর্সের মতো না, আমরা বেসিক থেকে একদম প্রো লেভেলে কীভাবে হতে পারবো সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকের ক্লাসের টপিকটি হলো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কেন শিখবো এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি, এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখেন, বর্তমানে যারা ফ্রিল্যান্সার আছে এরা ফাইবার বা আপওয়ার্কে অনেক বেশি কাজ করে। ওকে, সো ফাইবারে যে যদি আপনি সার্চ করেন, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখান থেকে ফ্রিল্যান্সাররা বিভিন্ন রকমের প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করে বা বিভিন্ন রকমের প্রজেক্ট নেয় ক্লায়েন্টের কাছ থেকে। বেশিরভাগ আউটসাইডে যারা ইউএসএ বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে থাকে তাদের। সো এখানে যদি আমি ফার্স্টেই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন লিখে সার্চ করি, দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন লিখে আমি সার্চ করলাম। সো দেখেন এখানে অলমোস্ট 67,000 প্লাস গিগ এখানে পাবলিশ আছে। তার মানে 67,000 মানুষের বেশি এখানে অ্যাক্টিভ ইউজার আছে যারা সারা ওয়ার্ল্ড থেকে সার্ভিস প্রোভাইড করতেছে। ওকে, সো এখানে দেখেন সর্বপ্রথম এখানে ফার্স্টে যে গিগটা রয়েছে, গিগ বলতে কি আমি যদি আপনাদের গিগ বুঝাই, এটা হলো একটা সার্ভিসের জন্য একটা ইমেজ, কিছু কন্টেন্ট লেখা আছে যাতে ক্লায়েন্টরা ইজিলি বুঝতে পারে যে সে কি সার্ভিস দিচ্ছে, এবং এখান থেকে এসে ক্লায়েন্টরা তাদেরকে অর্ডার করে, এবং অর্ডার করার পরে তারা অর্ডারটা রিসিভ করলে দেন কাজগুলো করে কমপ্লিট করে দেন ক্লায়েন্টকে আবার প্রোভাইড করে। তো এটা কিভাবে দেখেন, আমি যদি একদম সহজ ভাষায় আপনাকে বুঝাই, ধরেন আপনার একটি দোকান আছে, দোকানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে। লাইক আমি যদি ছোট্ট একটা জিনিস দিই, এক্সাম্পল দিই, ধরেন আপনার একটি কলম আছে, যখন আপনার ক্লায়েন্ট এসে দেখবে আপনার দোকানে একটি কলম আছে, তখন সে কিন্তু কলমটা যদি তার কেনার দরকার হয়, তখন সে আপনার কাছ থেকে কলমটি কিনে নিয়ে যাবে। সো সেম বিষয়, যার ওয়েব ডিজাইনের প্রয়োজন আছে সে এসে যখন দেখবে যে তারা সার্ভিস দিচ্ছে, তো ইজিলি এখান থেকে এসে দেখবে যে কারা ভালো কাজ করতেছে, দেন তাদেরকে সার্ভিস দিবে। এখানে দেখেন একটা লোক, ওনার নাম হলো উবাইদ। তো উনি এখানে লিখে রাখছে উনি কি কি কাজ করে। যে লুকিং টু রিডিজাইন ওয়ার্ডপ্রেস সাইট, ইমপ্রুভ ইটস লুক, বিল্ড এ মডার্ন এলিমেন্টারি ওয়েবসাইট, আই উইল হেল্প টু ক্রিয়েট এ হাই কোয়ালিটি ওয়ার্ডপ্রেস সাইট। মানে বলতে চাচ্ছে যে আপনি কি একজন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার খুঁজছেন যারা অনেক ভালো এবং মডার্ন ডিজাইনের ওয়েবসাইট বানায় এলিমেন্টর ইউজ করে। তারপর লিখছে আই উইল হেল্প ইউ ক্রিয়েট এ হাই কোয়ালিটি ওয়ার্ডপ্রেস সাইট। তাহলে ও ক্লায়েন্টকে সুন্দর মতো সার্ভিসটা দিতে পারবে, এই টাইপের আর কি একটা কিছু লেখা আছে। তো এটা প্রপারলি পড়লে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এটা নিয়ে আর আগাবো না, আমরা ডিরেক্টলি আমাদের টপিকে চলে যাচ্ছি। ওয়েব ডিজাইনটা আসলে কি দেখেন, আমি যদি ফেসবুকে সার্চ করি, যে বিভিন্ন রকমের ফুড আইটেম, লাইক আমি ফার্স্টে আমার আইডিতে শিফট করি। ওকে, আইডিতে শিফট করার পরে এখানে লিখলাম আচ্ছা, আমি এখানে লিখলাম লাইক ফুড। সো যখন আমি ফুড লিখলাম, দেখেন আমাদের সামনে বিভিন্ন রকমের ফুডের পেজ চলে আসছে, এবং আমরা যদি আস্তে আস্তে স্ক্রল করি, দেখেন এখানে বিভিন্ন রকমের কেক, লাইক বিভিন্ন রকমের খাবার এগুলো চলে আসছে। ওকে, সো আমরা যদি একটাতে ঢুকি, দেখেন এখানে কি আছে, ছবি আছে, কে কি খাচ্ছে না খাচ্ছে এই টাইপের বিভিন্ন রকমের ছবি পোস্ট করেছে। সো আবার এখানে যদি দেখতে পারি যে এখানে 1250 টাকায় 2টা কেক, এবং সিঙ্গেল কেক 1000 টাকা 1 পাউন্ডের, এরকমভাবে ওনারা সেল করতেছে। কিন্তু এটা কিন্তু যারা বাইরের কান্ট্রিতে থাকে তারা পেজের পাশাপাশি ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে। ওয়েবসাইটটা কি এখন আমি যদি আপনাদেরকে বলি,
ধরেন যারা অনলাইনে ব্যবসা করে, অনলাইনে ব্যবসা করার জন্য আমরা তো সবাই বুঝি যে ফেসবুক এবং ফেসবুকের পেজের ভিতরে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো এখানে ইনক্লুড থাকে। এর পাশাপাশি যদি ওয়েবসাইট হয়, ওয়েবসাইট বলতে একটি অনলাইন দোকান। যেমন আপনার যদি অফলাইনে একটি দোকান থাকে, লাইক আপনি যেহেতু কেকের ব্যবসা করতেছেন, সো কেকটা তো আপনাকে রেডি করে দেন ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে, দেন ক্লায়েন্ট পাওয়ার পরে আপনাকে পেমেন্ট করবে। ওকে, সো এইটা ধরেন যে এরকম একটা বিষয় যে ওয়েবসাইটটা যখন থাকবে ওখানে আপনার সব ধরনের কেক এবং কেকের প্রাইস ডিটেলস সব কিছু থাকবে। ওখান থেকে ক্লায়েন্ট যে ইজিলি চুজ করে ডিরেক্ট অর্ডার করতে পারবে। লাইক আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, দেখেন এখানে দারাজ, যেটা বাংলাদেশে অনেক মোস্ট পপুলার, ওকে, অনলাইন শপিং দারাজ। সো দেখেন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট দিয়ে একটি সাইট পরিপূর্ণভাবে সাজানো আছে। সো আমাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়লে আমরা প্রোডাক্টটিতে ঢুকে দেন অর্ডার করতে পারি। লাইক আমি যদি এখান থেকে দেখাই যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা, ওকে, লাইক আমার সিসিটিভি ক্যামেরা প্রয়োজন, আমি এখান থেকে ক্যামেরার নাম দেখেছি, এবার এটার প্রাইস দেখেছি, আমার সব কিছু পছন্দ হয়েছে, ডেসক্রিপশন দেখে সব কিছু পছন্দ হয়েছে, আমি এখান থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারছি। অর্ডার করলে দেন এটার ডিটেলস চলে যাবে, দেন উনি পে করে দেবে। তো আলটিমেটলি ওয়েবসাইট হলো একটি অনলাইন দোকান যেখানে আপনার সমস্ত পণ্য বা সমস্ত প্রোডাক্টগুলো সাজানো থাকে, এবং এই প্রোডাক্টের ভিতর থেকে ক্লায়েন্টরা ইজিলি এসে চেক করে দেখে যে কোনো একটি প্রোডাক্ট বাছাই করে কিনে নিতে পারে। এটাই হলো আপনার ওয়েবসাইট বানানোর মেন উদ্দেশ্য। আর এর পাশাপাশি এটা হলো ই কমার্স ওয়েবসাইট। এর পাশাপাশি আরও অন্যান্য ওয়েবসাইট হয়ে থাকে, যেমন পোর্টফোলিও, বিজনেস। আচ্ছা, বিজনেস ওয়েবসাইটটা কি? একটা কোম্পানি, লাইক যে কোনো একটা কোম্পানি, তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তাদের লোকেশন কোথায়, তারা কি কি সার্ভিস দিচ্ছে। লাইক আমি যদি ফার্স্ট গ্লোবাল আইটির কথা বলি, এটা একটা বিজনেস ওয়েবসাইট। এখানে আমাদের লোগো, আমাদের ডিটেলস, প্লাস আমাদের কি কি সার্ভিস দিচ্ছি, হ্যাঁ, এখানে সব কিছু লেখা রয়েছে। একটা ক্লায়েন্ট যারা সার্ভিস নেবে সে আমার ওয়েবসাইটে এসে দেখতে পারবে যে আমরা কি কি করি, আমাদের পোর্টফোলিও, কাজের পোর্টফোলিও সব কিছু চেক করার পরে যদি তার পছন্দ হয়, সে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং একটা অর্ডার দিবে বা আমাদের সাথে কাজ করার জন্য সে যুক্ত হবে। সো এটা হলো বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, তো মোটামুটি আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে ওয়েবসাইটটা কি এবং এটা দিয়ে কিভাবে কাজ করে। ওকে, তো ওয়েবসাইটের ভিতরে আবার দুইটা নতুন শব্দ আপনারা আজকে জানবেন হয়তো, একটা হলো ডোমেইন এবং একটা হলো হোস্টিং। আচ্ছা, ডোমেইন এবং হোস্টিংটা কি আমি এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ডোমেনটা হলো, আমি লাইক যেহেতু দারাজ দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি আবারও দারাজে চলে যাচ্ছি এবং দারাজ থেকে যদি দেখেন আমি এখানে daraz.com লেখার সাথে সাথে দেখেন একটা সাইট চলে আসতেছে, তাই না? এই যেই নামটা লিখে আমি সার্চ করেছি daraz.com, সো এই নামটা হলো ডোমেন। আর এই যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইটটা কিন্তু গুগলের একটা সার্ভিসের ভিতরে আছে, বা গুগল কিন্তু অনেক বড় একটা কম্পিউটার। এর কম্পিউটার যেরকম আমরা বুঝি যে একটা ফোনের যদি 128 GB র্যাম হয়, এর ভিতরে মনে করেন একটা গেমস আপনি যখন প্লে স্টোর থেকে নামান বা একটা অ্যাপস নামান, লাইক 100 MB, 200 MB, 400 MB বা 1 GB এরকম সাইজ থাকে। সো লাইক একটা ওয়েবসাইটের যে হোস্টিংটা থাকে, এটা হলো একটা অবস্থান বা একটা জায়গা যেটা গুগলের মাধ্যমে বা অনলাইনে সার্ভারের মাধ্যমে ইনক্লুড করা থাকে। ওকে, সো এই জিনিসটা কিভাবে কাজ করে আমি যদি আপনাকে একদম সিম্পল ভাষায় বোঝাই, লাইক ধরেন আপনি একটা জমি কিনবেন, আপনি একটা বাড়ি করবেন, বাড়ি করার জন্য আপনি একটা জমি কিনবেন। তো জমি কেনার জন্য যেই নামে জমিটা কিনবেন, যার নামে কিনবেন, ওই নামে মানে যেটাতে রেজিস্ট্রেশন করবেন যেই নাম দিয়ে, ওই নামটা হলো ডোমেন। এবং যে জমিটা কিনেছেন, জমির যেই স্পেসটা আছে যেখানে আপনি বাড়ি করবেন, ওই স্পেসটাই হলো এক কথায় হোস্টিং। ওকে, আর এতটুকু আপনারা জেনে রাখুন যে ডোমেন এবং হোস্টিং এই দুইটা হলো গুগলের বা অনলাইনে সার্ভারের একটি সার্ভিস, যেখান থেকে মান্থলি বা ইয়ারলি বা 4 ইয়ার 5 ইয়ার এরকম বছর চুক্তিতে এটা ভাড়া নেওয়া যায়। ওকে, এটা প্রত্যেক বছর বছর রিনিউ করতে হয় নামটা এবং স্পেসটা। লাইক এই যে আমি যদি দেখাই ফার্স্ট গ্লোবাল আইটি, এই ফার্স্ট গ্লোবাল আইটি এই নামটা, এটা একটা ডোমেন, এবং এখানে যে হোস্টিংটা রয়েছে, এই হোস্টিংটার ভিতরে বা এখানে আপনার যেই ডিজাইনগুলো করা রয়েছে, এখানে যে সার্চ দিলে আসতেছে যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা সার্ভারে রাখা হয়েছে। এই সার্ভারটাকে আমরা ম্যানুয়ালি হোস্টিং বলে থাকি। ওকে, আমি যদি আরও সিম্পল ভাষায় আপনাদেরকে বোঝাই, আমি যদি এখানে লিখি বাংলা, বা আমরা যদি লিখি যে বুক, বা বুক না, লাইক আমি লিখি যে পেন, দেখেন আমি লিখতেছি পেন।
যখন আমি পেন লিখতেছি দেখেন এখানে আমার সামনে অনেকগুলো কলম চলে আসতেছে। আচ্ছা, কলম আসার পরে আমি যখন এই কলমটা লিখে সার্চ করেছি, এখানে শুধু আমি কলম লিখেছি, এখানে কিন্তু আমি রেড কলম বা ইয়েলো কলম কোনো কিছু লিখিনি। আমরা জানি যে কলম, কিন্তু কলমটা বলতে কি, জিনিসটা কি, নাম হলো কলম, বাট এটা যে একটা লেখার বস্তু, এই জিনিসটাকেই হোস্টিং বলে এক কথায়, মানে আমি সিম্পলি যদি বোঝাই। ওকে, এই একদম সিম্পল ভাষা এটাই। লাইক যদি ধরেন যে বাংলা বুক বা বাংলা নোটবুক, লাইক এই যে ছোট বাচ্চারা যখন 5-6-এ বা 3-1-এ পড়ালেখা করে, তখন দেখবেন তাদের জন্য বাংলা খাতা, ইংলিশ খাতায় বা অঙ্ক খাতা কিনা লাগে। তো যখন আপনি একটা বাংলা খাতা কিনতেছেন, বাংলা খাতা বলে যখন আপনি নামটা বলে যখন লোকটাকে বলতেছেন বা লাইব্রেরিয়ানকে বলতেছেন, তখন আপনাকে একটি নোটবুক দিচ্ছে। ওই নোটবুকটি যে আপনি হাতে নিচ্ছেন, ওই ওই যে স্পেসটা বা যেই বস্তুটা নিচ্ছেন, ওইটি হলো খাতা, এবং ওইটি হলো, আমি যদি সিম্পল ভাষায় বলি, কম্পেয়ার করি, এটা হলো হোস্টিং। আর যে নামটা বলে আপনি তার কাছে চাইছেন, এই নামটা হলো ডোমেন। একদম শর্টকাট। ওকে, সো আমরা আজকের ক্লাসে জাস্ট ডোমেন হোস্টিং কি এবং ওয়েবসাইট কিভাবে কাজ করে, বা ওয়েবসাইটটা কি এবং এটার চাহিদা কেমন, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। সো আমি মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন আছে মার্কেট প্লেসে, এবং এই ডোমেন এবং হোস্টিংটা কি, এবং ই কমার্স ওয়েবসাইট কি, বিজনেস ওয়েবসাইট কি, এগুলো মোটামুটি আমি আপনাদেরকে আজকে জানিয়েছি। পরবর্তী ক্লাসে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব, এবং আমরা সরাসরি লাইভ বিভিন্ন রকমের ডিটেলস নিয়ে আলোচনা করব যে কীভাবে এগুলো সেট আপ করতে হয়, কীভাবে এগুলোকে নিয়ে কাজ করা লাগে, কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করা যায়, এই বিষয়গুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আশা করতেছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।